সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 104 পাতার 1 2 3 মানে ওই লেখা অঙ্কগুলো নিয়ে। পরিষ্কার? আমার কাছে বইটা নেই, ওই জন্য কিন্তু দেখাতে পারছি না। তাহলে আমরা আগে অঙ্কটা লিখবো, তারপর করার চেষ্টা করব। তাহলে একের দাগের অঙ্কটা লেখা যাক, চলো। আমরা কিন্তু একের দাগের প্রশ্নটা লিখে নিলাম, এবার চলো পড়া যাক। কি বলছে? বাজার থেকে সকালে বাবা 3-4 কিগ্রা চিনি এনেছেন। বাড়িতে 1-5 কিগ্রা চিনি ছিল। সারাদিনে মা 9-10 কিগ্রা চিনি খরচ করেছেন। দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে, তাই তো? তাহলে আমাকে কি বলছে? বাবা 3-4 কিগ্রা কি চিনি এনেছেন, আর বাড়িতে কি 1-5 কিগ্রা কি চিনি ছিল, তাই তো? তাহলে দেখো, তুমি ভেবে দেখো, তোমার বাড়িতে চিনি ছিল এতটা, আর তোমার বাবা এতটা চিনি এনেছে। তাহলে চিনি তোমার বাড়িতে বাড়বে না কমবে? বাড়বে। ভালো করে ভেবে দেখো, তোমার বাড়িতে এতটা চিনি ছিল বলেই দিয়েছে। বাড়িতে 1-5 কিগ্রা চিনি ছিল, তাই তো? তাহলে বাড়িতে এতটা ছিল, আর ওই 3-4 কিগ্রা চিনি বাবা কি এনেছে? কিনে এনেছে। পরিষ্কার? তাহলে দেখো, তোমার বাড়িতে চিনি বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এইটা আর এইটা কি করবো? বাড়লে কি করতে হয়? যোগ করতে হয়। কোন অঙ্কে বাড়ে? বিয়োগ, এই যোগ অঙ্কে। আর কমে কোন অঙ্কে? বিয়োগ অঙ্কে, তাই তো? তাহলে এইটা আর এইটা আমি কি করব? যোগ করব। কেন করব? দেখো বোঝাচ্ছি। তাহলে আমি এইটা করতে এইটা লিখবো প্রথমে। কত? 3-4। এইটা করতে এইটা, তারপর এইটা করতে এইটা লেখো। 1-5। পরিষ্কার? প্রথমে এইটা করতে এইটা লিখলাম, আর এইটা করতে লিখলাম। এইবার এখানে দেখো, তোমার বাড়িতে চিনি ছিল এতটা, আর তোমার বাবাই এতটা চিনি কিনে নিয়ে এসেছে, তাই তো? তাহলে চিনি বাড়বে না কমবে? বাড়িতে বাড়বে। তাহলে বাড়ে কোন অঙ্কে? যোগ অঙ্কে। তাহলে এই দুটো আমি কি করব? যোগ। এইবার দেখো, তাহলে এই পর্যন্ত পড়েছিলাম। এবার তারপর কি বলছে? সারাদিনে মা 9-10 কিগ্রা চিনি খরচ করেছেন, তাই তো? তাহলে এতটা চিনি কি খরচ করা হয়েছে, এই বল দিয়ে। তাহলে খরচ করলে কোনো জিনিস কমে না বাড়ে? কমে। তাহলে কমে কোন অঙ্কে? বিয়োগ অঙ্কে। তাহলে এইটা কি করব? বিয়োগ করব। তাহলে কি লিখবো তারপর? এইটা তো অলরেডি লিখে নিয়ে যাই, তারপর কি লিখবো? এইটা 9-10 লিখলাম। এইবার দেখো, এত কিগ্রা কি চিনি খরচ করা হয়েছে, তাহলে খরচ করলে কমবে না বাড়বে? কমবে। তাহলে এখানে কি হবে? কমে কোন অঙ্কে? বিয়োগ অঙ্কে। তাহলে এখানে কি দেবো? বিয়োগ। পরিষ্কার? বোঝা গেল? তাহলে কি করলাম? মানে প্রথমে এইটা বাদ দিলাম, এইটা করতে এইটা লিখলাম, এইটা করতে এইটা। এবার দেখো, তোমার বাড়িতে চিনি ছিল এতটা, আর বাবা এনেছে এতটা। তাহলে বাড়বে না কমবে? বাড়বে। বাড়লে কি করতে হয়? যোগ। তাহলে এই দুটো প্রথমে যোগ করলাম। তাহলে এত দূর পড়া হয়ে গেছিল। এবার তারপর কি আছে? এইটা লিখলাম। এইবার দেখো, এখানে বলছে এত কিগ্রা কি চিনি খরচ করা হয়েছে। তাহলে খরচ করলে কোনো জিনিস বাড়ে না কমে? কমে। তাহলে কমে কোন অঙ্কে? বিয়োগ অঙ্কে। ওই জন্য বিয়োগ। আর কিছু বলা আছে প্রশ্নের নেই। তাহলে এইবার আমার কি করতে হবে? এই এখানে করতে হবে। তার মানে এই যোগ বিয়োগ করতে হবে, যা খুশি বলা আছে, তাই তো? তাহলে এখানে কিন্তু এবার একটা জিনিস তোমাকে বুঝতে হবে। দেখো এখানে এটা কি উপরে নিচে অঙ্ক, তাই তো? মানে ভগ্নাংশ অঙ্ক। তাহলে ভগ্নাংশ অঙ্ক করতে গেলে আমার প্রথম কাজ কি? এই নিচের গুলো কি সেম করতে হয়। আগের দিন কিন্তু আমি আলোচনা করেছিলাম ওই ছোট বড় অঙ্ক করানোর সময়। পরিষ্কার? এটা তো উপরে নিচে থাকা অঙ্ক, মানে ভগ্নাংশ অঙ্ক। তাহলে আমার প্রথম কাজ কি? এই নিচের গুলো সেম করতে হবে। তাহলে সেম করতে হয় কিভাবে? লসাগু করে। তাহলে 4, 5 আর 10-এর আমি কি করবো? লসাগু। তাহলে চলো করা যাক। 4, 5 আর 10। এইবার দেখো, এটা জোড় এটা বিজোড়, আবার এটাও কি জোড়। তাহলে আমি দেখতে পাচ্ছি কি বিজোড় আছে। তাহলে আমি কি বিজোড় নামটা দিয়ে ভাববো? তাহলে বিজোড় নামটা প্রথমে কি? এক। এক দিয়ে ভেবে লাভ নেই। একের পর বিজোড় কত? 3। 3 দিয়ে দেখো, 5ও যায় না, 10ও যায় না, তাহলে যাচ্ছে না। 3-এর পর বিজোড় কত? 5। তাহলে 5 দিয়ে দেখো, 5 একে 5, 5 দুগুণ যাচ্ছে, কিন্তু 4 কিন্তু যাচ্ছে না। তাহলে সেই তোমাদের বলে দিলাম যে তুমি বাবার কাছে 3টে খেলনা গাড়ি চেয়েছো, তো 3টে তো দিচ্ছে না, বলছে আমি 2টো দেবো। তাহলে কি তুমি 2টো নিয়ে খুশি থাকবে? তাহলে এখানে তো 3টে যাচ্ছে না, তাহলে আমি 2টো নিয়েই খুশি থাকবো, তাই তো? তার মানে আমি কত দিয়ে নেবো? 5 দিয়ে। কেন? 5 একে 5, 5 দুগুণ 10, 2টো যাচ্ছে, তাহলে আমি 5 দিয়ে নেবো। 4কে তো ভাগ করা যায় না 5 দিয়ে, তাহলে যা আছে তাই। কমা করতে কমা, 5 একে 5, কমা করতে কমা, 5 দুগুণ 10। এবার এটাকে আবার কত দিয়ে ভাগ করে? 1কে তো ভাগ করে লাভ নেই। তাহলে দেখো, এটা জোড় এটাও জোড়, 1কে ভাগ করা যায় না, একে ভাগ করে লাভ নেই। তাহলে এটাও জোড় এটাও জোড়, তাহলে কত দিয়ে ভাগ করবো? 2 দিয়ে। তাহলে 2 দুগুণ 4, কমা করতে কমা, 1কে তো ভাগ করা যায় না, যা আছে তাই। কমা করতে কমা, 2 একে 2। এটাকে আবার ভাগ করব, 1কে ভাগ করে লাভ নেই, তাহলে কত দিয়ে ভাগ করবো? 2। জোড় তো, তাহলে 2 দিয়ে ভাগ করবো। তাহলে 2 একে 2, কমা করতে কমা, 1 করতে 1, কমা করতে কমা, 1 করতে 1। পরিষ্কার? নিচে যতক্ষণ না এই সব করে 1 চলে আসবে ততক্ষণ আমি ছাড়বো না। পরিষ্কার? তাহলে লসাগু সমান সমান কত হবে? এই গুণ করতে হবে এর সাথে, তারপরে তাহলে দেখো 5 দুগুণ 10, 10 দুগুণ 20 লিখলাম। সিম্পল জিনিস, কিন্তু বোঝা গেল? তাহলে লসাগু মানে সবকটা গুণ করতে হবে। বোঝা গেল? তোমরা কিন্তু লসাগু জানো, ওই জন্য আমি ডিটেলসে বললাম। তাহলে দেখো, এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে আমার কি দিতে হয়? সমান সমান দিলাম। এই দাগ করতে দাগ, এই দাগ করতে দাগ। এবার নিচে কোনটা লিখতে হয়? লসাগু কত? 20 দেখো। এ কিন্তু আমি সব আগের ভিডিওতে আলোচনা করে এসেছি, এই লসাগুটা কোথায় লিখতে হয়? নিচে।
তাহলে দেখো এখানে কত ছিল 4, আমি এখানে লিখলাম কত 20, মানে এর সাথে আমি কত গুণ করলাম 5, 4 5 20। 4 ছিল, আমি আনলাম কত 20, মানে এর সাথে কত গুণ করলাম আমি 5, 4 5 20। তো তাহলে নিচে আমি 5 গুণ করলাম, তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো 5, তাহলে দেখো 3 5 15 পরিষ্কার। এ কিন্তু আমি ডিটেলসে বোঝাচ্ছি না, এ কিন্তু আমি বুঝিয়ে এসেছি যে কিভাবে সেম করতে হয়। ছিল 4, আমি আনলাম কত 20, মানে কত গুণ করলাম নিচে 5, তাহলে উপরেও কত গুণ করবো 5, তাহলে 3 5 15 লিখলাম। কত দূর হয়ে গেছে আমার এই পর্যন্ত, যোগ করতে যোগ, এই তো যোগ করতে যোগ, দাগ করতে দাগ, নিচে কোনটা লিখবো লসাগু কত 20 লেখো। তাহলে এইবার দেখো এখানে ছিল কত 5, এখানে লিখলাম কত 20, মানে কত গুণ করলাম এর সাথে 4, 5 4 20। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো 4, নিচে 4 গুণ করলাম, তাহলে উপরেও কত গুণ করবো 4, তাহলে দেখো 4 কে 4 লিখলাম। কত দূর হয়ে গেছে এই পর্যন্ত, বিয়োগ করতে বিয়োগ, দাগ করতে দাগ, নিচে কোনটা লিখবো লসাগু কত 20 লেখো। এইবার দেখো এখানে ছিল কত 10, আমি এখানে লিখলাম কত 20, মানে এর সাথে কত গুণ করলাম 2, 10 দুগুণ 20, তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো 2, নিচে যেহেতু 2 গুণ করলাম তাহলে উপরেও কত গুণ করবো 2, তাহলে 9 দুগুণ 18 লিখলাম। বোঝা গেল, সিম্পল জিনিস, কিন্তু আমি কিন্তু ডিটেলসে বোঝাচ্ছি না, কারণ এই অঙ্ক আমি তোমাদের আগে করে এসেছি পরিষ্কার। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে আমরা জানি কি দিতে হয়, সমান সমান দিলাম। এই দাগ এই দাগ আর এই দাগ মিলে কি দেবো, একটা বড় দাগ দিলাম। এইবার দেখো এটা 20 20 20 সবকটা তো একই জিনিস, তাহলে এতবার লিখে লাভ নেই, তাহলে এই তিনটে মিলে নিচে কটা 20 লিখবো, একটা করে পরিষ্কার। এইগুলো বোঝার সুবিধার্থে আমি কেটে দিলাম, নেওয়া হয়ে গেছে। তিনটে 20 তো, তাহলে একই জিনিস তো, অতবার লিখে লাভ নেই, তাহলে এই তিনটে মিলে আমি নিচে কটায় লিখে দিলাম, একটা পরিষ্কার। তাহলে এইগুলো বোঝার জন্য কেটে দিলাম। তাহলে কি পড়ে আছে দেখো, 15 যোগ 4 বিয়োগ 18 লেখো। তাহলে লেখো 15, এটা করতে এটা, যোগ করতে যোগ, 4 করতে 4, বিয়োগ করতে বিয়োগ, 18 করতে 18 পরিষ্কার। এর পরের লাইনে যেতে গেলে দেখো কি দেবো, সমান সমান, দাগ করতে দাগ, এই নিচে 20 করতে 20 দিলাম। তাহলে এইটা নো হয়ে গেছে, বোঝার জন্য কেটে দিলাম। তাহলে দেখো প্রথমে 15 আর 4 কি করতে বলছে যোগ, আর তার থেকে 18টা কি করতে বলছে বিয়োগ। তাহলে দুটো আগে যোগ করে আমি মুখে মুখে করে দিই, তাহলে 15 আর 4 যোগ করলে কত হয় 19। তাহলে এই 19 থেকে এই 18টা কি করব, বিয়োগ করবো। তাহলে 19 থেকে 18 বাদ দিলে কত হয় 1, তাহলে এখানে কত হবে 1, পরিষ্কার। এইটাই কিন্তু উত্তর, বোঝা গেল। আমি কিন্তু ডিটেলসে বললাম না, কারণ এই দুটো যোগ করলে কত হয় 15 আর 4 19, আর তার থেকে 18টা কি করতে বলছে বিয়োগ করতে বলছে। তাহলে 19 থেকে 18 বাদ দিলে কত হয় 1, মুখে মুখে করে দিলাম পরিষ্কার। তাহলে দেখো, তাহলে এইটাই উত্তর। তাহলে কি লিখবে, এই কত জায়গায় উত্তর বসিয়ে দেবে, তাহলে কি লিখবে, দিনের শেষে 1 এর 20 কিগ্রা চিনি পড়ে আছে। বোঝা গেল, এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এমনি সোজা জিনিস আর কিছু নেই এতে। আর এই নিচের গুলো কিভাবে সেম করতে হয় এ কিন্তু তোমাদের আমি ছোট বড় অঙ্ক করানোর সময় শিখিয়েছি পরিষ্কার, এই জন্য কিন্তু আমি এখানে ডিটেলস আলোচনা করলাম না। তাহলে দুয়ের দাগে যাওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা দুয়ের দাগের অঙ্কটা কিন্তু লিখে নিলাম পরিষ্কার। এই চৌবাচ্চার অঙ্ক যেগুলো আছে এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে। তাহলে চলো পড়ে যাক কি বলছে। চৌবাচ্চায় 3-8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে 8-25 লিটার জল খরচ হয়েছে। আমি বালতি করে চৌবাচ্চায় 5-16 লিটার জল ঢাললাম। এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে, তাই তো? তাহলে প্রথমে কি বলছে, পড়তে হবে কিন্তু আগে। বলছে এত লিটার জল কি ছিল, চৌবাচ্চায় এত লিটার জল ছিল পরিষ্কার। এবার সেখান থেকে কি করে দেয়, 8-25 লিটার জল খরচ হয়েছে, তাই তো? তাহলে দেখো এতটা জল ছিল, তার থেকে এতটা খরচ হয়ে গেছে। তাহলে কোনো জিনিস খরচ হলে কমে না বাড়ে, কমে। তাহলে কমে কোন অঙ্কে, বিয়োগ অঙ্কে। তাহলে এইটা আর এইটা আমি কি করবো, বিয়োগ করবো। তাহলে লিখে আমি, তারপরে এটাই আমি যাচ্ছি। তাহলে দেখো প্রথমে 3-8 করতে এইটা করতে এইটা লিখবো প্রথমে, এইটা করতে এইটা, তারপরে এইটা করতে এইটা লিখবো। তাহলে কত 8-25, একদম দেখে দেখে কিন্তু। এইটা করতে এইটা আর এইটা করতে এটা লিখলাম। এইবার দেখো এখানে যোগ কি বিয়োগ হবে আমরা তো জানি না। তাহলে এখানে দেখো বলছে এতটা, মানে এতটা তোমার কাছে কি চৌবাচ্চায় জল ছিল, আর তার থেকে এতটা কি খরচ হয়ে গেছে। তাহলে খরচ হলে বাড়বে না কমবে, কোনো জিনিস কমবে। তাহলে কমলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে এই দুটো কি করবে, বিয়োগ পরিষ্কার। তাহলে আমি এত দূর পড়েছিলাম, এবার তারপরে এখান থেকে পড়বো। তারপর কি বলছে, আমি বালতি করে চৌবাচ্চায় 5-16 লিটার জল ঢাললাম। তাহলে ভেবে দেখো, তুমি যদি ওই চৌবাচ্চায় জল ঢালো তাহলে বাড়বে না কমবে জল, বাড়বে। ধরো চৌবাচ্চায়, ধরো কোনো একটা চৌবাচ্চায় এতটা জল ছিল, তাহলে তুমি এর উপরে আরো জল ঢেলে দাও, তাহলে বাড়বে না কমবে, বাড়বে। তাহলে বাড়ে কোন অঙ্কে, যোগ অঙ্কে। তাহলে এই 5-16টা এর সাথে কি করব, যোগ করব, তাই তো? বোঝা গেল। তাহলে এইটা লিখবো কত, 5-16 লিখি। এইবার দেখো এইটা করতে এইটা লিখলাম। এইবার দেখো বলছে এত লিটার জল কি ঢেলেছে, তাহলে ঢাললে ওই চৌবাচ্চায় যদি জল ঢালা হয় তাহলে বাড়বে না কমবে, চৌবাচ্চায় জল বাড়বে। তাহলে বাড়লে কি করবো, যোগ পরিষ্কার। এরপরে আর কিছু বলা আছে এরপরে, না আর কিছু বলা নেই। তাহলে আমার এই পর্যন্তই শেষ। তাহলে বোঝা গেল তাহলে অঙ্কটা কিভাবে লিখলাম। এইবার কি করতে হবে তুমি তো জানো, উপরে নিচে লেখো অঙ্ক। তাহলে আমি কি করব,
উপরে নিচে লেখা অঙ্ক মানে আমরা কি জানি, ভগ্নাংশ অঙ্ক। তাহলে ভগ্নাংশ অঙ্কের প্রথম কাজ কি, এর নিচের গুলো কি সেম করতে হয়, তাই তো? তাহলে সেম করতে হয় কিভাবে আমরা জানি, লসাগু করে। তাহলে 8, 25 আর 16 আমি কি করবো, লসাগু করবো। তাহলে চলো করা যাক। তাহলে 8, 25 আর 16 এর লসাগু করবে। এইবার দেখো এখানে এটা জোড় কিন্তু এটা বিজোড়, আবার এটাও কি জোড়, তাই তো? তাহলে এটা যেহেতু বিজোড়, তাহলে আমি কি বিজোড় নামটা দিয়ে ভাববো। এইবার দেখো বিজোড় নামটা প্রথমেই কি আছে, এক। তাহলে এক দিয়ে দেখো ভেবে কোনো লাভ নেই। তাহলে একের পর কত, তিন। তিন দিয়ে দেখো 25 কিন্তু যায় না। তাহলে তিনের পর বিজোড় কত, পাঁচ। তাহলে পাঁচ দিয়ে দেখো, পাঁচ একে পাঁচ, পাঁচ পাঁচা 25, পাঁচ পাঁচা আমি একেবারে ডাইরেক্ট নিয়ে নিচ্ছি, পাঁচ পাঁচা 25। তাহলে একটা যাচ্ছে, এই দুটো কিন্তু যাচ্ছে না, পরিষ্কার। তাহলে তোমাদের আগেই আমি বলেছিলাম, ধরো তোমার বাবার কাছে তুমি খেলনা গাড়ি চাচ্ছ, যে তিনটে খেলনা গাড়ি দিতে হবে। তাহলে তোমার বাবা বলছে তিনটে আমি দিতে পারবো না, একটা দেবো। তাহলে কি তুমি একটা নিয়ে খুশি থাকবে? তাহলে এখানে তো তিনটে ভাগ করা যাচ্ছে না, তাহলে কি আমি একটা নিয়ে খুশি থাকবো। তাহলে আমি কটা নেবো, একটা। তাহলে কত দিয়ে নেবো, পাঁচ দিয়ে। তাহলে পাঁচ দিয়ে তো আটকে ভাগ করা যায় না, যা আছে তাই। কমা করতে কমা, পাঁচ পাঁচা 25, কমা করতে কমা, পাঁচ দিয়ে তো 16 ভাগ করা যায় না, যা আছে তাই। পরিষ্কার। এবার এটাকে আবার ভাগ করব। দেখো এটা বিজোড়, আবার এটাও কি জোড়, আবার এটাও কি জোড়। তাহলে বিজোড় হলে আমি বলে দিলাম কি, বিজোড় হলেই কত দিয়ে, বিজোড় নামটা দিয়ে। এবার বিজোড় নামটা 1, 3, 5, 3 দিয়েও যায় না, এক দিয়েও ভাগ করে আমার লাভ নেই। তাহলে কত দিয়ে নেবো, 5 দিয়ে। তাহলে 5 দিয়ে নিই। আটকে তো ভাগ করা যায় না 5 দিয়ে, যা আছে তাই। কমা করতে কমা, 5 একে 5, কমা করতে কমা, 5 দিয়ে তো 16 ভাগ করা যায় না, যা আছে তাই। তাহলে এটাকে আবার ভাগ করবে। এইবার দেখো এটাও জোড় এটাও জোড়, পরিষ্কার। এইবার তুমি বলবে জোড়, তাহলে আমি কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। এবার 2 দিয়ে ভাগ করতে গেলে কিন্তু এই লসাগু করতে গেলে অনেক বড় হবে। আমি কিন্তু একেবারে নিয়ে নিচ্ছি, কত দিয়ে নেবো, 8 দিয়ে। কেন, আট একে আট, আটও তো জোড়, দুইও জোড় আটও জোড়। এবার 2 দিয়ে নিলে অনেক ভাঙতে হবে, অঙ্ক বড় হবে। আমি কিন্তু বড় করতে চাইছি না, তাহলে আমি একেবারে কত দিয়ে নেবো, 8 দিয়ে। কেন, আট একে আট, আট দুগুণে 16, সোজা ভাষায় নিয়ে নেবো, তাই তো? তোমরাও এরকম করতে করতে শিখে নেবে। তাহলে এই দেখো আট একে আট, কমা করতে কমা, একবার যাচ্ছে আটের নাম, তাই তাই তো? এককে তো ভাগ করা যায় না, যা আছে তাই। কমা করতে কমা, আট দুগুণে 16, পরিষ্কার। এটাকে আবার কত দিয়ে ভাগ করবো, এই এককে তো ভাগ করে লাভ নেই, তাহলে এটা জোড়। তাহলে কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। দুই এক, এককে তো ভাগ করা যায় না, যা আছে তাই। কমা করতে কমা, এক করতে এক, কমা করতে কমা, দুই এককে দুই, পরিষ্কার। নিচে এক চলে এসছে, মানে এই পর্যন্ত শেষ। তাহলে লসাগু সমান সমান কি হবে, সবগুলো গুণ করবে, তাই তো? তাহলে প্রথমে এর সাথে, তারপর এর, তারপর এর, তাই তো? তাহলে পাঁচ পাঁচে কত, 25, 25-এর সাথে আবার কত গুণ, 8। তাহলে 25-এর সাথে 8 গুণ করে দেখবে 200, 200 হয়। 200-এর সাথে আবার কত গুণ, 2। তাহলে 200-এর সাথে 2 গুণ করে দেখবে তুমি, 400 হয়। তাহলে এখানে কত লিখবো, 400, পরিষ্কার। তাহলে এই পর্যন্ত বোঝা গেল কি করলাম, মানে এইগুলো সব আমার গুণ করতে হবে। তাহলে দেখো পাঁচ পাঁচে 25, 25-এর সাথে 8 গুণ করলে কত হয়, 200। গুণ করে দেখবে, আমি কিন্তু গুণ করছি না। আবার 200-এর সাথে কত গুণ, 2। তাহলে 200 দুগুণ 400 লিখে দিলাম। এইবার দেখো, তাহলে আমি অঙ্কে চলে যাই। এবার এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে আমি জানি কি দিতে হয়, সমান সমান দিলাম। দাগ করতে দাগ, এই দাগ করতে দাগ। এইবার দাগের নিচে কোনটা লিখতে হয়, লসাগু কত, 400 লিখলাম। এইবার এই জায়গাটাই কিন্তু গন্ডগোল হতে পারে ছাত্রছাত্রীর। কেন, দেখো এখানে এই জায়গাটাই কিন্তু বোঝার জিনিস। কেন, এখানে দেখো ছিল কত, 8, আমি এখানে আনলাম কত, 400। মানে এর সাথে আমি কত গুণ করলাম, 50। কিভাবে বলছি তুমি একটু ভেবেই পাবে একটু পরে। দেখো এখানে ছিল 8, এখানে আমি আনলাম কত, 400। তার মানে এর সাথে আমি কত গুণ করলাম, 50। এবার তুমি বলবে কিভাবে পাচ্ছি, দেখো এখানে 8 পাঁচে কত, 40। আর পাশে কটা শূন্য, শূন্য থাকলে বাদ দেওয়া যায় গুণ অঙ্কে। তাহলে 8 পাঁচে কত, 40। আর সাথে কটা শূন্য, একটা। তাহলে 40-এর পিঠে একটা শূন্য হলে কত হয়, 8, এই 400, সরি, পরিষ্কার। 50টা 40, এই তো 40 হলো। আর পাশে কটা শূন্য আছে, এই একটা। তাহলে দিলাম বসে, তাহলে কত হলো, 400। আর যদি এইভাবে বুঝতে অসুবিধা হয়, তুমি মনে রাখবে এর সাথে এটা ভাগ করবে। তাহলে 400-কে 8 দিয়ে ভাগ করে দেখবে কত হয়, 50 হয়, পরিষ্কার। আমি কিন্তু ডিটেলসে বলছি না, তোমরা একটা দুটো করতে করতে তোমার নিজের মধ্যে ধারণা চলে আসবে। তাহলে 8 50 কত হয়, 400। তার মানে এর সাথে 50 গুণ করলাম। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো, 50। তোমার কিন্তু ওই আমি একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত অঙ্ক করার সময় এইগুলো শিখিয়ে দিলাম। এগুলো এখানে কিন্তু আমি ডিটেলসে বলছি না এগুলো, পরিষ্কার। এর থেকে বড় বড় অঙ্ক সেখানে আমি শিখিয়ে দিলাম ডিটেলসে। তাহলে নিচে আমি কত গুণ করলাম, 50। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো, 50। তাহলে দেখো 3-এর সাথে 50 গুণ করলে কত হয়, দেখো শূন্য থাকলে আমরা গুণ অঙ্কে বাদ দিতে পারি শেষে। তাহলে 3 5 15, আর পাশে কটা শূন্য হবে, একটা। তাহলে 15-এর পাশে কটা শূন্য হবে, একটা। আর ধারে গুণ করবে যদি অসুবিধা হয়। 3 5 15, আর পাশে কটা শূন্য হবে, একটা, দিলাম। তাহলে কত দূর হয়ে গেছে, এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ দিলাম, দাগ করতে দাগ। এবার নিচে কোনটা লিখবো, লসাগু কত, দেখো এখানে কত, 400 লেখো। এবার দেখো এখানে ছিল কত, 25, আমি এখানে লিখলাম কত, 400, তাই তো? তার মানে এর সাথে আমি কত গুণ করলাম, 16 গুণ করলাম। কিভাবে পেলাম, তুমি ভাগ করে দেখবে।
তাহলে 25 আর এই 16 গুণ করলে কত হয় 400। তুমি বলবে আমি কিভাবে পেলাম, তাহলে দেখো এখানে কিন্তু বুঝতে হবে জিনিসটা। তুমি এখান থেকেও দেখতে পারো 5 5 কত 25, তাহলে 25-এর সাথে কত গুণ করছে যে 16। এইভাবে বুঝলে একটু জটিল হয়ে যাচ্ছে, তাহলে তুমি মনে রাখবে সে এক কথায় এটাকে এটা দিয়ে ভাগ করে দেখবে 16 আসছে। আমি তোমাদের এতে কিন্তু শিখিয়ে দিলাম একই হর বিশিষ্ট ভগ্নাংশ অঙ্কে। তাহলে 400-কে 25 দিয়ে কি করবে ভাগ করবে, দেখবে কত আসছে 16। তার মানে এর সাথে আমি কত গুণ করলাম 16, তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো 16। তা দেখো 16 আর 8 গুণ করলে কত হয়, গুণ করতে দাও ধারে, অসুবিধে কি। তাহলে দেখো 6 টা 48, 48-এর 8 হাতে 4, তাই তো, তাহলে 4 8 একে 8 আর এই 4 যোগ করলে কত হয় 8 আর 4 12, তাহলে কত হলো 128 লিখলাম। সিম্পল জিনিস, কিন্তু কোনো বড় কিন্তু অঙ্ক না, পরিষ্কার। আর এই কিন্তু এই বড় বড় অঙ্ক কিন্তু আমি আগের অঙ্কে শিখিয়েছিলাম, একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। প্লেন এইটাকে এটা দিয়ে ভাগ করবে, দেখবে কত আসছে 16, মানে এর সাথে কত গুণ করা হয়েছে 16, তাহলে উপরেও কত গুণ করবো 16। তাহলে 16 আর 8 গুণ করলে কত হয় 128, কত হয়ে গেছে। এবার যোগ করতে যোগ, দাগ করতে দাগ, তাই তো, এই তো দাগ করতে দাগ। এবার নিচে কোনটা লিখবো, লসাগু কত 400 লেখো। এইবার দেখো এখানে ছিল কত 16, আমি এখানে লিখলাম কত 400, মানে এর সাথে কত গুণ করলাম 25। কিভাবে পেলাম, এই দুটো ভাগ করে দেখবে কত আসবে 25, পরিষ্কার। 400-কে 16 দিয়ে ভাগ করে দেখবে কত আসবে 25। তাহলে দেখো 16-এর সাথে আমি কত গুণ করলাম 25, তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো 25। তাহলে দেখো 5-এর সাথে আমি 25 গুণ করবো, তাহলে 25-এর সাথে 5 গুণ করে দেখবে 125 হয়। আমি গুণ করে দেখে দিচ্ছি, 5 5 25-এর 5 হাতে 2, 5 গুণে 10 আর 2 12, তাহলে কত হলো 125 লেখো। সিম্পল জিনিস, কিন্তু বোঝা গেল। মানে তুমি এই এত বড় জিনিস এটাকে এটা দিয়ে ভাগ করে দেখবে, দেখবে 25 আসবে, মানে কত গুণ করলাম 25, তাহলে নিচে 25 গুণ করলাম, তাহলে একইভাবে উপরে কত গুণ করবো 25। এর পরের লাইনে তোমরা জানো এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে আমরা জানি সমান সমান দিতে হয়, দিলাম। এই দাগ এই দাগ আর এই দাগ মিলে কি দেবো, একটা বড় দাগ দিলাম। এই 400 এই 400 আর এই 400 একই জিনিস তো, তাহলে এতবার লিখে লাভ নেই, তাহলে এতবার না লিখে আমি কি একবারই 400 লিখবো, লিখলাম। তাহলে এইগুলো বোঝার সুবিধার্থে আমি কেটে দিলাম, তাহলে কি পড়ে আসবে উপরে দেখো 150 বিয়োগ 128 যোগ 125, দেখে দেখে লেখো, তাহলে 150 বিয়োগ 128 যোগ 125, পরিষ্কার লিখলাম। এর পরের লাইনটা এখানে ধরবে না, উপরের লাইনগুলো আমি মুছে দিই, তারপর ওখানে করছি, পরিষ্কার। তাহলে এর পরের লাইনটা আমি এখানে করছি, তাহলে দেখো এই সমান সমান করতে এখানে সমান সমান দেবো, দিলাম। এবার দেখো এই এই দাগ করতে এই দাগ দিতে হবে, এই নিচে 400 করতে এই 400 দিলাম, পরিষ্কার। তাহলে এইটা বোঝার জন্য আমি কেটে দিলাম, পরিষ্কার। তাহলে দেখো প্রথমে এই দুটো 150 থেকে 128 কি করতে বলছে বিয়োগ, আর তার সাথে 125 কি করতে বলছে যোগ। তাহলে আমি ধারে করে নিই, তাহলে এইটার সাথে এইটাকে কি করব বিয়োগ, আর তার সাথে এইটা কি করবো শেষে যোগ, তাহলে চলো করা যাক। তাহলে 150 থেকে 128 বাদ, তাহলে দাও, দিলাম। এবার দেখো ওপরে শূন্য নিচে 8, বিয়োগ অঙ্ক ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবে 1। তাহলে দেখো 10 থেকে 8 বাদ দিলে কত হয় 2, আর এই একটা মিছে মিছে এর সাথে যোগ হয়, তাহলে 1 আর 2 কত 3 লিখলাম। এবার এখানে কিন্তু আর 2 নেই, তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হয় 2 লিখলাম, 1 আর 1 মিলে গেলে শূন্য, তাহলে কত হলো 22, পরিষ্কার। এ সাইডে শূন্য তো দাম নেই, তাহলে কত 22, আর তার সাথে এত দূর পর্যন্ত 22 হয়েছে, আর তার সাথে 125টা কি করবো যোগ, তাহলে 125টার সাথে যোগ করতে তুমি কিন্তু যোগ বিয়োগ জানো, আমি ডিটেলসে বলছি না। তাহলে এই দিক থেকে করতে হয়, তাহলে 5 আর 2 7, 2 আর 2 4, 1 করতে 1, তাহলে কত হলো 147, পরিষ্কার। তাহলে এইটাই কিন্তু উত্তর, বোঝা গেল। এরপরে তো আর কিছু করা যাবে না, তাহলে এইটাই উত্তর। তাহলে কি লিখবে, এখন চৌবাচ্চায় এত লিটার জল জল আছে, পরিষ্কার লিখবে। আমি কিন্তু ডিটেলসে বলছি না, পরিষ্কার বোঝা গেল আশা করি। তাহলে আমরা 3-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, পরিষ্কার। তাহলে কি বলছে চলো আগে পড়া যাক। বলছে শিবু ও রামু প্রথম দিনে বাগানের যথাক্রমে 8-এর 9 অংশ ও 1-এর 18 অংশ পরিষ্কার করেছে। পরের দিন, এখানে কিন্তু পরের দিন হবে, লেখা হয়নি, এটা লিখে নেবে। কি বলছে, পরের দিন পলি ও মিলি যথাক্রমে 11-24 অংশ ও 1-6 অংশ পরিষ্কার করেছে। শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে, তাই তো। তাহলে বলছে শিবু রামু প্রথম দিনে কি 8-এর 9 অংশ আর 1-এর 18 অংশ কাজ করেছে, আর পরের দিন কি পলি আর মিলি 11-24 আর 1-6 অংশ পরিষ্কার করেছে। তাহলে তোমাকে জিজ্ঞাসা করছি শিবু ও রামু প্রথম দিনে পরের দিনের থেকে কত বেশি কাজ করেছে, তাই তো। তাহলে দেখো শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে, তাহলে এখানে শিবু ও রামু মিলে বোঝাচ্ছে কিন্তু, তাই তো। তাহলে মিলে মানে কি বোঝাচ্ছে, দুজন মিলে, তার মানে দুজন মিলে মোট যে কাজটা করেছে, তাই তো। তাহলে এখানে আমরা কি বোঝাচ্ছি, দুজনের মধ্যে মিলে বোঝাচ্ছে, তাহলে মিলে মানে কি
দুজন মোট মিলে যা কাজ করেছে, তাহলে এই মোট বোঝালে আমরা কি জানি, যোগ করতে হবে। তাহলে শিবু আর রামু, তাহলে এই দুটো মোট বোঝাচ্ছে তো, তাহলে এখানে তাহলে শিবু কোনটা এইটা আর রামু কোনটা ওইটা, তাহলে এই দুটাকে আমরা কি করব, যোগ করব, তাই তো। তাহলে লিখি, কত লিখবো প্রথমে, 8 আর 9 লিখি। একটু একটু ভাবে বুঝবে, তাহলে বুঝতে পারবে। দেখো, এইটা করতে এইটা লিখলাম, আর তারপর কোনটা, 1 আর 18 করতে 1 আর 18 লিখলাম। এইবার এই দুটো আমরা যোগ করবো না বিয়োগ করবো, বুঝতে পারছি না তো। তাহলে দেখো কি বলছে, শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে। এখানে কিন্তু শিবু ও রামু মিলে বোঝাচ্ছে, তার মানে মিলে মোট যে কাজ করেছে। তাহলে শিবু ও রামু মিলে মোট কত কাজ করেছে, শিবু করেছে এতটা আর রামু করেছে এতটা, তাহলে মোট বোঝাচ্ছে। মোট কিন্তু প্রশ্নে বলা নেই, কিন্তু তোমাকে বুঝতে হবে। তাহলে মিলে মানে কি, মিলে মোট যে কাজ করেছে, তাই তো। তাহলে মোট মানে আমরা কি বুঝবো, যোগ করতে হবে। তাহলে এখানে কিন্তু মোট বলা নেই, কিন্তু আমি বুঝলাম পড়ে যে মোট কথাটা আসছে, তাই তো। তাহলে এই মোট বললে আমরা জানি কি করতে হয়, যোগ করতে হয়, পরিষ্কার। তাহলে এত দূর হয়ে গেল, তাই তো। তাহলে বোঝার সুবিধার্থে এটা আমি ব্র্যাকেট দিয়ে ঘিরে রাখলাম, কেন, এটা তো শিবু আর রামু মিলে, তাই তো, তার মানে দুজন মিলে, তাই তো। তাহলে একসাথে, তাই তো। একসাথে কোনো কিছু বোঝালে আমরা সুবিধার জন্য ব্র্যাকেট ব্যবহার করি, পরিষ্কার, যাতে না গুলিয়ে যায়। বোঝা গেল। তাহলে এটা হয়ে গেছে। এবার একই ভাবে দেখো, কত আছে, 11 24 ও 1 এর 6, তাই তো। পলি আর মিলি মিলে পরিষ্কার করেছে, মিলে মানে কি, মিলে মোট পরিষ্কার করেছে। তাহলে এই দুটো আমি কি করব, যোগ করব। তাহলে চলো করা যাক। তাহলে কত, 11 24 লেখো, 11 24 লিখলাম। এইটা করতে এইটা লিখলাম, আর এইটা করতে এইটা, পরিষ্কার। এইবার দেখো, এটা কি, পলি আর এটা মিলি, তাহলে এরা দুটো মিলে কাজ করেছে, তো মিলে মোট কাজ করেছে। তাহলে মোট বললে আমরা কি বুঝবো, যোগ করতে হবে এই দুটো, পরিষ্কার। এবার দেখো, এরা দুজন একসাথে করেছে, তো তাহলে এই একসাথে বোঝানোর জন্য আমি সোজা ভাষায় কি ব্যবহার করব, ব্র্যাকেট। বড় ক্লাসে তোমরা এগুলো ডিটেলসে জানবে, যে দুজন যখন একসাথে হয় কোনো জিনিস, তখন কি ব্যবহার করা হয় বোঝানোর সুবিধার্থে, ব্র্যাকেট ব্যবহার করা হয়। বড় ক্লাসে তোমরা ডিটেলসে জানবে, এখন তোমরা শুধু ধারণাটা নিয়ে নাও, পরিষ্কার। একসাথে বা মিলে বোঝালে কি বোঝে, ব্র্যাকেটের মধ্যে বসে, পরিষ্কার। তা দেখো, এইটা আর এইটা এই পর্যন্ত এলো। এবার এখানে তো কিছু একটা বুঝবে, তাহলে কি বুঝবে আমরা তো বুঝতে পারছি না। দেখো প্রশ্নেই বলে দেওয়া আছে বেশি, তাহলে বেশি কম বলা থাকলে আমরা জানি কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে এখানে কি দেবো, বিয়োগ, পরিষ্কার। তাহলে এটা হচ্ছে শিবু আর এটা রামু, দুজন মিলে কাজ করেছে। মিলে মানে কি, মোট, মিলে মোট কাজ করেছে। তাহলে মোট বললে আমরা কি জানি, যোগ। এবার দুজন একসাথে বোঝালে আমরা দুজন তিনজন চারজন, যখনই একসাথে ব্যাপারটা আসবে বা মিলে ব্যাপারটা আসবে, তখন তাকে সেক্ষেত্রে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করে, ব্র্যাকেট। বড় ক্লাসে তোমরা ডিটেলসে জানবে। তাহলে এইটা ব্র্যাকেটের মধ্যে দিলাম। একইভাবে এটা পলি এটা মিলি, তাহলে এরা দুজন মিলে কাজ করেছে, তাহলে দুজন মিলে মোট কাজ করেছে তো। তাহলে মোট মানে কি আমরা জানি, যোগ। এবার এরা দুটো একসাথে করেছে, তাহলে বোঝানোর জন্য আমি কি ব্যবহার করবো, ব্র্যাকেট দিলাম। এবার দেখো, এইবার এইটা আর এইটা এখানে তো কিছু একটা হবে, আমরা তো বুঝতে পারছি না। তাহলে প্রশ্নে দেওয়া আছে বেশি, তাহলে বেশি কম বলা থাকলে কোনো প্রশ্নে আমি জানি কি করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে এই জায়গায় কি করবো, বিয়োগ, পরিষ্কার। এরপরে আর কিছু বলা আছে নেই, তাহলে এই পর্যন্ত এরপরে কি করতে হবে তোমরা অলরেডি জানো। দেখো এখানে ব্র্যাকেট আছে, যোগ আছে, বিয়োগ আছে, তাই তো। তাহলে ব্র্যাকেট যোগ বিয়োগ এরকম থাকলে আমরা সেই বদমাশ নিয়ম থেকে একটা নিয়ম শিখেছিলাম, প্রথমে কার কাজ হয়, ব্র্যাকেট। তাহলে আগে আমি এই ব্র্যাকেটের কাজটা করব, আর তারপর আমি এই ব্র্যাকেটের কাজটা করব, পরিষ্কার। এ কিন্তু তোমরা ফোরে শিখে এসছো, আমি কিন্তু ডিটেলস আলোচনা করবো না, পরিষ্কার। এটা তো ভগ্নাংশ অঙ্ক দেখতে পাচ্ছি, কিন্তু তার আগে কি, ব্র্যাকেট আসবে, তাই তো। তাহলে ব্র্যাকেটের কাজটা কিন্তু আগে হবে। তাহলে চলো করা যাক। এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে আমরা জানি কি দিতে হয়, সমান সমান দিলাম, দাগ করতে দাগ লিখলাম। এবার দেখো, এটা ব্র্যাকেটের কাজ তো করবো, কিন্তু ব্র্যাকেটের মধ্যেই আমার কি, ভগ্নাংশ অঙ্ক। তাহলে ভগ্নাংশ অঙ্কের প্রথম কাজ কি আমার, এই নিচেরটা সেম করা, তাই তো। তাহলে সেম করতে হয় কিভাবে, লসাগু করে। তাহলে 9 আর 18 আমি কি করবো, লসাগু করবো। করে দেখবে, এখানে আমি কিন্তু ডাইরেক্ট করে দিচ্ছি, 9 দিয়ে করি, 9 কে 9, 9 2 18। আমি কিন্তু ডিটেলসে বলছি না, তোমরা জানো, 9 কে 9, 9 2 18। এটাকে আবার কত দিয়ে ভাগ করবো, 2 দিয়ে। তাহলে 1 কে তো ভাগ করে জানি, যা আছে তাই কমা করতে কমা, 2 1 কে 2, তাহলে লসাগু কত, এই দুটো গুণ করবে। তাহলে লসাগু কত, 18 লিখলাম। বোঝার সুবিধার্থে কিন্তু আমি ধারে লিখে নিলাম, পরিষ্কার। এই কিন্তু আমি ডিটেলসে বললাম না, তোমরা জানো। যদিও বা ক্যামেরার জন্য দেখা যাচ্ছে না, এখানে লসাগু কিন্তু 18 আছে, পরিষ্কার, তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো, দাগ, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম, দাগ করতে দাগ, নিচে কোনটা লিখবো, লসাগু কত, 18 লিখো। এবার দেখো, এখানে ছিল কত, 9, আমি এখানে লিখলাম কত, 18, মানে কত গুণ করলাম, 2, 9 2 18। তাহলে একইভাবে উপরেও কত গুণ করবো, 2। তাহলে দেখো 8 2, নিচে 2 গুণ করলাম, তাহলে একইভাবে উপরেও 2, তাহলে 8 2 16 লিখলাম। কত হয়ে গেছে এই পর্যন্ত, যোগ করতে যোগ, কত হয়ে গেছে এই পর্যন্ত, দাগ করতে দাগ, নিচে কোনটা লিখবো, লসাগু কত, 18। ক্যামেরার জন্য কিন্তু একটু দেখা যাচ্ছে না, এখানে কিন্তু 18 আছে, পরিষ্কার। তাহলে এখানে দেখো ছিল 18, এখানেও লিখলাম কি 18, মানে যেটা ছিল তাই লিখে দিস। তাহলে একইভাবে উপরেও যা ছিল তাই লিখে দেবো। তাহলে এক করতে এক, কত রয়ে গেছে এই পর্যন্ত, ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম, বিয়োগ করতে বিয়োগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট।
এইবার দেখো ব্র্যাকেটের কাজ তো করবো, এটার কাজ তো করে নিলাম, এবার এটার কাজও করবো। এইবার দেখো এটা কি, ওপরে নিচে থাকা অঙ্ক মানে কি ভগ্নাংশ অঙ্ক, ব্র্যাকেটের মধ্যে করব কিন্তু কার কাজ, ভগ্নাংশের কাজ। তাহলে ভগ্নাংশ অঙ্কে আমার প্রথম কাজ কি, এর নিচের গুলো সেম করতে হয়। এবার সেম করতে হয় কিভাবে, আমরা জানি লসাগু করে। তাহলে এখানে 24 আর 6 লসাগু করবো, ধারে করে দেখবে 24 আর 6। তাহলে এখানে কিন্তু আমি ডাইরেক্ট করে দিচ্ছি, কত দিয়ে নিচ্ছি, 2 দিয়ে কিন্তু নিতে পারো, কেন দুটোই জোড়া, আমি কিন্তু তোমরা জানো ধরে নিচ্ছি করতে পারবে, আমি কিন্তু ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে দেখো আমি কত দিয়ে নেবো, 6 দিয়ে, কেন 4 6 24, 6 একে 6, তাহলে আমি 6 দিয়ে নেবো। তাহলে 6 4 24, কমা করতে কমা, 6 একে 6, আবার 4 দিয়ে ভাগ করবো, 4 একে 4, কমা করতে কমা, এককে তো ভাগ করা যায় না, যা আছে তাই। তাহলে এই এক চলে এসছে নিচে, তাহলে আমার লসাগু গুণটা হবে, এই দুটো গুণ করতে হবে। তাহলে 4 6 কত 24, তাহলে লসাগু কত 24, ধারে লিখে নেবে। এই লসাগুগুলো কিন্তু ধারে দেখাতে হবে না, এটা কিন্তু নাম্বার কেটে নিতে পারে, পরিষ্কার? তোমরা কিন্তু লসাগুর ডিটেলসে জানো, আমি কিন্তু বললাম না, পরিষ্কার? এখানে একটু ক্যামেরাটা সরিয়ে নিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এইবার আশা করি বোঝা যাচ্ছে। তাহলে দেখো ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম, দাগ করতে দাগ, নিচে কোনটা লিখবো, লসাগু কত 24 লেখো। এবার দেখো এখানে ছিল কত 24, এখানেও লিখলাম কত 24, মানে যা ছিল সেটাই লিখে দিয়েছি। তাহলে একইভাবে উপরেও যা ছিল এখানেও তাই লিখবো। তাহলে 11 করতে 11 লিখলাম, কত রয়ে গেছে, এ পর্যন্ত যোগ করতে যোগ, দাগ করতে দাগ, নিচে কোনটা লিখবো, লসাগু কত 24 লেখো। এবার দেখো এখানে ছিল কত 6, আমি এখানে লিখলাম কত 24, মানে এর সাথে কত গুণ করলাম 4, 4 6 24। তাহলে একইভাবে উপরে কত গুণ করবো 4, তাহলে 4 একে 4, কত রয়ে গেছে, এই পর্যন্ত ব্র্যাকেট করতে ব্র্যাকেট বন্ধ। পরের লাইনে যেতে গেলে আমরা কি দেবো, সমান সমান দিলাম। এইবার দেখো এরপরে কিন্তু এখন আমার শেষ হয়নি, ব্র্যাকেটের কাজ কিন্তু শেষ হয়নি এখনো, ব্র্যাকেট কিন্তু অলরেডি আছে, পরিষ্কার? মানে একটা কাজ যতক্ষণ না শেষ হবে আমরা কিন্তু পরেরটা যেতে পারবো না। তাহলে এইটা করবো। তাহলে দেখো এই দাগ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, তাহলে এই দাগ আর এই দাগ মিলে কি দেবো, একটা বড় দাগ দিলাম। তাহলে এই 18 আর এই 18 একই জিনিস তো, তাহলে এত বড় জিনিস লিখে লাভ নেই, তাহলে এই দুটো মিলে আমি কি লিখবো, একটা 18 লিখলাম। তাহলে কি পড়ে আছে, এই দুটো নিয়ে নিলে বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে কি পড়ে আছে, 16 যোগ 1 লেখো। তাহলে 16 যোগ 1 লিখলাম, কত হয়ে গেছে, এই পর্যন্ত ব্র্যাকেট করতে ব্র্যাকেট, বিয়োগ করতে বিয়োগ, একইভাবে এই ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এই দাগ আর এই দাগ মিলে কি দেবো, একটা বড় দাগ দিলাম। এ কিন্তু তোমরা জানো, আমি ডিটেলসে বলছি না। তাহলে এই 24 আর এই 24 মিলে দুটো একই জিনিস তো, তাহলে একটা 24 লিখবো, বোঝার সুবিধার্থে আমি কেটে দিলাম। তাহলে কি পড়ে আছে, 11 যোগ 4 লেখো। তাহলে 11 যোগ 4 লিখলাম, ব্র্যাকেট করতে ব্র্যাকেট, বোঝা গেল? এর পরের লাইনে কি করতে হবে, উপরেগুলো মুছে দেয়, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে এর পরের থেকে আমি উপরেগুলো মুছে দিচ্ছি। তাহলে দেখো এর পরের থেকে আমরা কি করতে পারি, দেখো এর পরের লাইনটা কিন্তু আমরা উপরে করছি। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে আমরা জানি কি দিতে হয়, সমান সমান, ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম, দাগ করতে দাগ, পরিষ্কার? ব্র্যাকেট করতে ব্র্যাকেট, দাগ করতে দাগ, এবার নিচে কত 18 করতে 18 লেখো, লিখলাম। এইবার দেখো এটা তো বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে কি পড়ে আছে, 16 আর 1 কি যোগ, কি করতে বলছে, যোগ। তাহলে 16 আর 1 17 লিখলাম। এবার তুমি বলবে ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এইবার দেখো এই ব্র্যাকেটটা কিন্তু এখানে হবে না, কেন দেখো ব্র্যাকেটের মধ্যে কি ছিল, যোগ ছিল, এই যোগের কাজ তো করে ফেলেছো তুমি। তাহলে ব্র্যাকেটের কাজ হয়ে গেলে ব্র্যাকেট কিন্তু আর দিতে হয় না, তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ তো আমি করে নিয়েছি, তাহলে ব্র্যাকেট আর দেওয়া যাবে না, বোঝা গেল? তাহলে এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত, বিয়োগ করতে বিয়োগ দিলাম। তাহলে দাগ করতে দাগ, ব্র্যাকেট কেন দেবো না তার কারণ বোঝাচ্ছি, দেখো। ঠিক আছে ব্র্যাকেট করতে ব্র্যাকেট দাও, অসুবিধা নেই, আমি বলছি কি জন্য দেবো না। ব্র্যাকেট করতে ব্র্যাকেট, দাগ করতে দাগ, এই 24 করতে 24 দিলাম। তাহলে এইটা নো হয়ে গেছে, বোঝার সুবিধার্থে কেটে দিলাম। তাহলে দেখো 11 আর 4 এই দুটো কি করতে বলছে, যোগ। তাহলে 11 আর 4 যোগ করলে কত হয়, 15। ব্র্যাকেট করতে ব্র্যাকেট, এইবার দেখো এখানে এই ব্র্যাকেটের মধ্যে কি ছিল, যোগ ছিল, তাই তো? মানে এই যোগের কাজ করছিলে তুমি এতক্ষণ। তাহলে ব্র্যাকেটের মধ্যে কাজ তো তুমি করে নিয়েছো। তাহলে ব্র্যাকেটের মধ্যে, মানে ব্র্যাকেটের মধ্যে কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর দিতে হয় না। তাহলে ব্র্যাকেটের মধ্যে আমি তো কাজ করে ফেলেছি, তাহলে ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট আর দেওয়া যাবে না, পরিষ্কার? বোঝা গেল? তাহলে এর পরের লাইনে যেতে গেলে আবার কি দেবো, সমান সমান দিলাম। এবার দেখো উপরে নিচে আসে, উপরে নিচে আসে, তাহলে আমরা কি জানি, এটা ভগ্নাংশ অঙ্ক। তাহলে আবার আমার প্রথম কাজ কি, এই নিচের গুলো কি করতে হবে, সেম করতে হবে। তাহলে সেম করতে হয় কিভাবে, লসাগু করে। তাহলে 18 আর 24 আমি কি করবো, লসাগু করবো। তাহলে চলো করা যাক, নিচের গুলো কিন্তু আমি মুছে দিলাম, পরিষ্কার? তাহলে এর পরের থেকে কি করতে হবে, দেখো নিচের গুলো লসাগু করবো। তাহলে 18 আর কত 24, তাই তো? তাহলে দেখো এটাও জোড় এটাও জোড়। এবার তুমি বলবে 2 দিয়ে ভাগ করবে, 2 দিয়ে করলে কিন্তু হবে, কিন্তু অঙ্ক বড় হবে, তাছাড়া আর কিছু না। আমি একেবারে কত দিয়ে নিচ্ছি, 6, 6ও কিন্তু জোড়। তাহলে দেখো 3 6 18, 4 6 24, তাহলে 6 দিয়ে নিচ্ছি। তাহলে 3 6 18, কমা কত কমা, 4 6 24, এটাকে আবার কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে। দুটো তো একই নাম তো দিয়ে যায় না, তাহলে একটা করে নেবো। তাহলে 3 একে 3, কমা করতে কমা 4, তাই 4। এটাকে আবার কত দিয়ে নেবো, তুমি কিন্তু জোড় বলে 2 দিয়ে নিতে পারো, কিন্তু 2 দিয়ে নিলে বড় হবে, আর কিছু না। আমি একেবারে ডাইরেক্ট কত দিয়ে নিচ্ছি, 4 দিয়ে।
তাহলে এক করতে এক, কমা করতে কমা, চার এককে চার, পরিষ্কার। নিচে আমার এক চলে এসছে, তাহলে এই পর্যন্তই উত্তর, বোঝা গেল? তাহলে লসাগু করতে হবে, এটার সাথে এটা গুণ করবে, তার সাথে এটা গুণ করবে। তাহলে লসাগু সমান সমান কত হয় দেখো, প্রথমে এর সাথে তাহলে 3 6 18, 18-এর সাথে কত গুণ, 4, তাহলে 4 18 72, পরিষ্কার। আর যদি না বুঝতে পারো গুণ করে নেবে ধারে, 3 আর 6 গুণ করলে কত হয় 18, 18-এর সাথে 4 গুণ করলে কত হয় 72, গুণ করে দেখবে, আমি কিন্তু আর করছি না, পরিষ্কার। তাহলে দেখো এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে তো সমান সমান দিতে হয়, অলরেডি জানি। এই দাগ করতে দাগ লিখ, এই দাগ করতে দাগ, এবার নিচে কোনটা লিখবো, লসাগু কত 72 লেখো। এইবার দেখো এখানে ছিল কত 18, এখানে আমি লিখলাম কত 72, মানে কত গুণ করলাম এর সাথে 4, 4 18 72, তাহলে উপরে কত গুণ করবো 4, তাহলে দেখো 17-এর সাথে 4 গুণ করলে কত হয় 4 17 68। এবার তুমি যদি বলো আমি মুখে মুখে করতে পারবো না, গুণ করবে ধারে, তোমার হাতে তো আছে সময়, পরিষ্কার করবে, আমি কিন্তু ডিটেলসে বলছি না, পরিষ্কার। নিচে গুণ করলাম 4, তাহলে একইভাবে উপরে কত গুণ করবো 4, কত হয়ে গেছে আমার এই পর্যন্ত, বিয়োগ করতে বিয়োগ, দাগ করতে দাগ, নিচে কত লিখবো লসাগু কত 72। এইবার দেখো এখানে ছিল কত 24, আমি লিখলাম কত 72, মানে কত গুণ করলাম 3, 3 24 72, তাহলে একইভাবে উপরে কত গুণ করবো 3, তাহলে 3 15 45 লিখলাম। পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান দিলাম, এই দাগ আর এই দাগ মিলে কি দেবো, একটা বড় দাগ দিলাম, 72 72 একই জিনিস তো, তাহলে এতবার লিখে লাভ নেই, তাহলে এই দুটো মিলে আমি একটা কি লিখবো 72 লিখলাম, বোঝার সুবিধার্থে কেটে দিলাম, তাহলে কি পড়ে আছে 68 বিয়োগ 45 লেখো। তাহলে 68 বিয়োগ 45, পরিষ্কার। তাহলে এর পরের লাইনে যেতে গেলে আমরা কি দেবো, সমান সমান দিলাম, দাগ করতে দাগ, নিচে কোনটা লিখবো 72 লিখলাম, তাহলে এটা বোঝার জন্য কেটে দিলাম। তাহলে কি 68 থেকে 45 আমার কি করতে বলছে, বিয়োগ, তাহলে চলো করা যাক। 68 থেকে 45 কি করবো, বিয়োগ, তাহলে এই দিক থেকে করতে হয়, আমরা জানি প্রথমে এটা, তাহলে 8 থেকে 5 বার দিলে 3, 6 থেকে 4 বার দিলে 2, তাহলে কত হলো 23, পরিষ্কার। তাহলে এইটাই কিন্তু উত্তর। তাহলে কি লিখবে, ওই যেখানে শেষের লাইনটা কি ছিল, শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে 23-এর 72 অংশ বেশি কাজ করেছে, বোঝা গেল? তাহলে আমি কিন্তু ডিটেলসে আলোচনা করলাম না, কারণ তোমরা এইসব গুলো কিন্তু জানো, পরিষ্কার। আগের দিনের অঙ্ক আমি শিখিয়েছিলাম, এই একই ভর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করা কিভাবে করতে হয়, বড় বড় অঙ্ক কিন্তু করে দিলাম, ওই জন্য আমি কিন্তু আমার ভিডিও কিন্তু একটু লম্বা হয় এই বোঝাতে গিয়ে, পরিষ্কার। ওই জন্য কিন্তু তোমার বলি প্রত্যেকটা ভিডিওর সাথে দেখবে, প্রত্যেকটা ভিডিও একটা অপরটার সাথে লিঙ্ক থাকে, পরিষ্কার। আর এইগুলো আরো নিচের অঙ্ক যখন করাবো তখন ডিটেলসে বুঝতে পারবে, পরিষ্কার। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত, এই ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।